হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সকল পশুপালক, পশু চিকিৎসক এবং প্রিয় খামারি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রিয় চ্যানেল ভেট সার্জারি ওয়ানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো ট্রাইভেট ইঞ্জেকশন কী, এর কাজ কী, কোন কোন পশুকে প্রয়োগ করা হয়, সঠিক ডোজ বা মাত্রা কত, কোন কোন রুটে এটি দেওয়া যায়। অর্থাৎ আজকের ভিডিওতে ট্রাইভিভেট ইঞ্জেকশন সম্পর্কে A to Z সম্পূর্ণ আলোচনা থাকবে। তবে বন্ধুরা, যারা এখনও ভেট সার্জারি অন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন প্রেস করুন যাতে প্রতিদিন নতুন ভিডিওর নোটিফিকেশন পান। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। পার্ট 1, ট্রাইভিভেট ইঞ্জেকশন কী? বন্ধুরা, ট্রাইভিভেট হলো একটি মাল্টিভিটামিন ও লিভার টনিক ইঞ্জেকশন। এতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, লিভার স্টিমুল্যান্ট এবং এনার্জি বুস্টার উপাদান। সহজভাবে বললে বন্ধুরা, ট্রাইভিভেট হলো এমন একটি ইঞ্জেকশন যা পশুর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে, দুর্বলতা কাটিয়ে তোলে এবং শরীরকে দ্রুত শক্তি যোগায়। পার্ট 2, ট্রাইভিভেট কেন ব্যবহার করা হয়? ট্রাইভিভেট ইঞ্জেকশন সাধারণত আমরা ব্যবহার করি যখন পশু খাবার খাওয়া বন্ধ করে দেয়, দুধ উৎপাদন হঠাৎ কমে যায়, অসুস্থতা বা বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে যায়, বা পরিবেশগত কারণে স্ট্রেস ভোগে। ট্রাইভিভেট এর উপকারিতা: ক্ষুধা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, দুধ উৎপাদনে বৃদ্ধি করে, অসুখ বা ডেলিভারির পর দ্রুত সেরে উঠতে সাহায্য করে এবং পশুকে প্রাণবন্ত করে তোলে। পার্ট 3, ডোজ বা ব্যবহার। ট্রাইভিভেট ইঞ্জেকশন সাধারণত ইন্ট্রামাসকুলার বা মাংসে দেওয়া হয়। গরুর জন্য ডোজ 10 থেকে 15 ml, ছাগল বা ভেড়ার জন্য ডোজ 3 থেকে 5 ml। তবে পশুর ওজন, পশুর বয়স এবং অবস্থা অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে, তাই কখনোই নিজে থেকে ব্যবহার করবেন না, বরং অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন। পার্ট 4, সতর্কতা। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মনে রাখবেন, যেমন নতুন ও জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করবেন। ইঞ্জেকশনের মেয়াদ অর্থাৎ এক্সপায়ারি ডেট ভালো করে চেক করে নেবেন। একই সিরিঞ্জ একাধিক পশুকে ব্যবহার করবেন না। ডাক্তারি পরামর্শ ছাড়া কখনোই ইঞ্জেকশন দেবেন না, কারণ ভুলভাবে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। পার্ট 5, অভিজ্ঞতা বা উদাহরণ। আমাদের অভিজ্ঞতা থেকে বলি, অনেক সময় অসুস্থ গরু একেবারেই খাওয়া বন্ধ করে দেয়, শরীর একদম দুর্বল হয়ে যায়। সেই সময় ট্রাইভিভেট দেওয়ার পর কয়েকদিনের মধ্যে তার ক্ষুধা ফিরে আসে, দুধ বাড়ে এবং পশু আগের মতো সুস্থ হয়ে ওঠে। আমার অনেক খামারি ভাইও জানিয়েছেন সঠিক সময়ে ট্রাইভিভেট ব্যবহার করলে তাদের পশু দ্রুত সুস্থ হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ট্রাইভিভেট ইঞ্জেকশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনারা কি কখনো ট্রাইভিভেট ব্যবহার করেছেন? করলে অবশ্যই আপনারা অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভেট সার্জারি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন প্রেস করলে নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন। তো বন্ধুরা, আমি হানিফ বিশ্বাস আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন এবং পশুদের সুস্থ রাখুন।